প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা মানুষের দ্বারা আরও একটি সহজ কম্পোজিশন করার চেষ্টা করব। জানি তোমাদের অনেকেরই মানুষ আঁকতে প্রবলেম হয়, তো আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য যাদের মানুষ আঁকতে কিছুটা হলেও প্রবলেম হয়। দেখতে পারছো আমি এখানে শুরুটা করেছি কিছু শেপের মাধ্যমে, বা বলা যেতে পারে কয়েকটি ছোটোখাটো বাক্সর মাধ্যমে আমি জাস্ট ওই মানুষের যে কাঠামো, সেই কাঠামোটিকে ধরার চেষ্টা করেছি। বুঝতে পারছো নিশ্চয়ই? দেখো, তোমরা সবার প্রথম ঠিক এইভাবেই মানুষের ক্ষেত্রে বা যে কোনো অ্যানিম্যাল ফিগার হতে পারে বা যে কোনো ছবি আঁকার আগে তোমরা ঠিক এইভাবে কিছু শেপের মাধ্যমে তার কাঠামোটিকে আগে ধরে নেবে। দেখো, আমাদের কাঠামো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কিন্তু এখানে ড্রয়িংটিকে কমপ্লিট করছি। যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে মাথার যে পার্টটি, আমি এটাকে কিন্তু আলাদা করে অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে মাথার যে অংশটিকে করতে হয়। তো তোমরা চাইলে সেই ভিডিওগুলিকে দেখতে পারো, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো এখানে দেখো, আমি মাথাটিকে কমপ্লিট করে নিলাম। এরপর আমি আস্তে আস্তে এর নিচের দিকের যে পার্টগুলি রয়েছে সেই পার্টগুলিকে আমাদেরকে করতে হবে, এবং অবশ্যই স্ট্রাকচার ধরে, বা বলা যেতে পারে যে শেপ এখানে করেছি সেই শেপ ধরে আমাকে কাজগুলিকে করতে হবে। ছবির মধ্যে সবসময় চেষ্টা করবে কিছুটা সরলতা রাখার। সবসময় তোমরা হার্ড ছবি করার চেষ্টা করবে না, বিশেষ করে যারা তোমরা শুরুতে কাজ করছো বা যারা তোমরা জাস্ট ড্রয়িং করা শুরু করেছো। কারণ আমি ভিডিও বানাই কিন্তু তাদের জন্য, যারা একেবারে বিগিনার্স লেভেলে কাজ শিখছো তাদের জন্য। তো আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে শুরুটা তোমাদের কিন্তু যেন একেবারে হার্ড না হয়ে যায়। যতটা সম্ভব চেষ্টা করো যে সহজ করে ছবি আঁকার, এবং তারপর আস্তে আস্তে যখন এই ছবিগুলি তোমরা পারবে, তারপর কিন্তু তোমরা কঠিন ছবির দিকে যেতে পারো। মনে রাখতে হবে যে সিঁড়ি দিয়ে যদি তুমি ধাপে ধাপে উপরে উঠতে থাকো তাহলে কিন্তু তুমি অনেকটা উপরেই উঠতে পারবে, বা তোমার গন্তব্য যত দূরই থাক না কেন তুমি কিন্তু সেখানে খুব সহজেই যেতে পারবে, একটু দেরি হলেও। কিন্তু যদি তুমি মনে করো যে এক লাফে তুমি একেবারে ছাদে উঠে যাবে সিঁড়ি না ভেঙে, তাহলে কিন্তু হতে পারে যে তুমি খুব সহজেই সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে যেতে পারো, ঠিক কি না? তো তাতে করে কিন্তু তুমি চোটও পাবে, আর তোমার দেরিও কিন্তু হয়ে যাবে। যে কারণে সবসময় চেষ্টা করবে যে ধীরে সুস্থে কাজগুলিকে শেখার এবং বুঝে কাজ করার। তাতে একটু লেট হলেও কিন্তু ক্ষতি নেই। আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি অনেককেই দেখেছি তারা খুব তাড়াহুড়ো করে খুব পারফেক্ট আনার চেষ্টা করে, যে ছবিটাকে সুন্দর প্রথম থেকেই করতে হবে। এই সুন্দর করার যে প্রচেষ্টা, এটা না করে চেষ্টা করো যে প্রথমে স্ট্রাকচার ধরে কাজ করার। তাতে যদি কিছুটা ভুলও হয় তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। প্রথমে যেভাবে তোমাদেরকে আমি বক্স দিয়ে কাজগুলিকে দেখিয়েছি ঠিক সেইভাবে বক্সের আকারে কাজগুলিকে করার চেষ্টা করো। তারপর দেখবে একটা সময় এই বক্সগুলি তোমাদের আর আঁকার প্রয়োজন পড়বে না। তোমরা অটোমেটিক্যালি আন্দাজ পেয়ে যাবে যে কোথা থেকে কোন লাইন গেলে তোমার ছবিটি পারফেক্ট হচ্ছে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছি। তো চলো, এরপরে আমরা এই ছবিটাতে আসব। দেখো, আমরা এখানে হিউম্যান ফিগারটিকে কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এরপর আমরা এখানে একটা কম্পোজিশন তৈরি করব। তো কম্পোজিশনটা করার জন্য আমি বিভিন্নভাবে ভাবতেই পারি। তো এখানে দেখো, আমি সামনে একটা গাছ করছি, যে গাছটি কিন্তু এই মানুষটির থেকে অনেকটা পরিমাণে কিন্তু দেখো বড় করছি। এর কারণ হলো পার্সপেক্টিভ, অর্থাৎ এই গাছটি মানুষের সামনে রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যদি লক্ষ্য করি যে যখন কোনো রাস্তার ধারে আমরা কোনো গাছকে দেখি, তো স্বাভাবিকভাবে কি হয়, একটা মানুষের থেকে তো স্বাভাবিকভাবেই বড় হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই ছোটও থাকতে পারে, কিন্তু বড় স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই। যে কারণে গাছটি যেহেতু মানুষটির সামনে রয়েছে, সেই কারণে স্বাভাবিকভাবে মানুষের থেকে বড় হতে হবে। এই জন্যে কিন্তু গাছটিকে আমরা বড় করেছি। এবং এখানে কিন্তু দেখো, গাছটিকে আমি কিন্তু শেষ করিনি, আমি আরও ওখানে গাছটা বড় আছে সেটাকে আমি বোঝানোর জন্য গাছটিকে ওই পর্যন্ত আমি কেটে দিলাম, ওর পরে আর আমি কিন্তু আঁকলাম না। আশা করছি বুঝতে পারছো। এই গাছটিকে যদি আমি দূরে করতাম তাহলে কিন্তু আমি ছোট করে আঁকতাম, মানুষের থেকে অনেকটা ছোট আঁকতাম। যেমন এবার তোমরা এক্সাম্পলে তোমরা বুঝতে পারবে, আমি যদি এখানে দূরে কিছু আঁকি, দেখো এখানে আমি একটা বাড়ি আঁকছি। এই বাড়িটি কিন্তু আমি দূরে দেখাবো, যে কারণে দেখো অনেকটা ছোট করেছি মানুষের তুলনায়।
বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জিনিসটাকে তুমি দূরে দেখাতে চাইছো আর কোন জিনিসটাকে তুমি কাছে দেখাতে চাইছো। কাছের বস্তুকে স্বাভাবিকভাবেই তোমাকে বড় করতে হবে আর দূরের বস্তুগুলিকে স্বাভাবিকভাবেই তোমাকে কি করতে হবে, ছোট করতে হবে। ক্লিয়ার হয়েছে? এছাড়া তোমাকে প্রপোর্শনের দিকেও নজর দিতে হবে। প্রপোর্শন জিনিসটা কি, যে বলা যেতে পারে যে অনুপাত, বা বলা যেতে পারে যে রেশিও, মানে একটার পরিপ্রেক্ষিতে তুমি অন্যটাকে কতটা ছোট বা কতটা বড় দেখাচ্ছ সেটাকে কিন্তু আবার বলে প্রপোর্শন, যেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখাচ্ছ তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো।